উট শেখাতুল জামাল, ইমাম বুখারী বর্ণনা করছেন যে শেখাতুল জামাল অর্থাৎ উটের অভিযোগ, একটি উট সে নবীর কাছে আসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার মালিকে আমার দিয়ে কাজ করায় বেশি, খাওয়ান দেয় কম, খাবার কম দেয়। খাবার কি দেয় বলেন? কম দেয়। কে বলে? একটি উট বলতেছে নবীজিকে যে আমার মালিকে আমাকে দিয়ে কাজ করায় বেশি, খাওয়ান দেয় কম, এজন্য আমি খুব কষ্টে থাকি। নবী বলেন যে হ্যাঁ, এই উটের মালিককে ডাকো। উটের মালিক আসলে বলেন যে তুমি এই উটকে কাজ করাও বেশি, খাওয়ান দেয় কম, অতএব যেই পরিমাণ কাজ করাবা সেই পরিমাণ খাবার দেবা, এই উটেকে কষ্ট দিবা না। তারা তো খাওয়ান কম হইলে চাইতে পারে, হতে পারে চাইতে পারে, কথা বলা চাইতে পারে যে আমার খাওয়ান মানে বলতে পারে, বলতে পারে, বোবা প্রাণী। তবে এরা কথা বলছে নবীদের সাথে, জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। নবীজিকে পাথরে ভালোবাসতো, পাথরে। এক ইহুদি মহিলা দাওয়াত দিয়েছে, তো হুজুর আসেন, আজকে দুপুরে আমার বাসায় দাওয়াত। তো নবীজির দাওয়াত গ্রহণ করছেন ইহুদির বাসায়। ইহুদির কি বাসায় নবীজি দাওয়াত গ্রহণ করছেন, ইহুদির বাড়িতে। ইহুদি করছে কি, নবীকে খাওয়ান দিয়া, খাইতে দিয়া সে ওয়ালের উপরে বিশাল একটা পাথর উঠে রাখছে। ওই পাথর দিয়ে হালাবে নবীজির গায়ে, পাথরের চাপে নবীজি মারা যায়। তো নবীজি তো খাওয়া শুরু করছে, নবী জানে না যে পাথর আমার উপরে রাখছে আমাকে মারার জন্য, ষড়যন্ত্র করছে। তো নবীজি জানে না, এর দ্বারা বুঝে যায় যে নবীজি গায়েব কি জানে না, কথা বলে না, গায়েব কি গাছ জানলে পাথর দিয়ে আমার মারবে জানতো না, কথা বলে না, যাইতো আর দাওয়াত খেতে যাইতো। পাথর উঠে রাখছে ওয়ালের উপরে, ওই পাথরটা ফেলাবে নবীদের গায়ে। তো নবী জানতো যে না, আমি তো আমরা ওখানে গেলে পাথর হালাই আমার গায়ে, নবীকে দাওয়াত খেতে জগাইতো। আরে মুসলমানের মধ্যে একদল আছে কয় নবীজি গায়ের দাম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। সুবহানাল্লাহ। তো পাথর ফেলাইছে নবীজির মাথার উপরে, কিন্তু পাথর দিয়ে নবীজির মাথার উপরে আয়েশা ফেলে গেছে, বলেন সুবহানাল্লাহ। গায়ে আর লাগে না, মাথার এক বিঘত উপরে পাথর এসে থেমে গেছে, নিচে আর যায় না। নবীজির মুজিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড়ে নবীজিকে চিনছে, পাহাড়, এটাও বুখারীর বর্ণনা। তো নবীজি একবার মদিনা শরীফে ঢুকছেন অন্য রাস্তা দিয়া। তো নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি উহুদ পাহাড়ের পাশ দিয়া মদিনায় আসেন নাই, মদিনায় প্রবেশ করলেন অন্য রাস্তা দিয়া। প্রতিদিন আপনাকে উহুদ পাহাড় দেখে আর নিজে আনন্দ পায়, আজকে আপনাকে দেখে নাই, উহুদ পাহাড় কেন্দ্রে জার হয়ে গেছে, হয়ে দেখতেছে। উহুদ পাহাড় কান্না শুরু করছে, পাহাড়ে কাঁদতেছে নবীজিকে না দেখার কারণে। তো নবীজির সাথে সাথে আসেন পাহাড়ের কাছে, উহুদ পাহাড়ের কাছে। উহুদ পাহাড়, এই পাহাড়টি 7 মাইল লম্বা, 4.5 মাইল উপরের দিকে উঁচা এই পাহাড় এবং চওড়া। তো নবীজি বলেন যে ইয়া আসহাবি হাযা জাবালু উহুদ ইউহিব্বুনি ওয়া